আয়ারল্যান্ডের পক্ষে কর্তৃত্ব করে জিততে চেয়েছিলেন টি-20 দলের অধিনায়ক লিটন দাস, কিন্তু প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিততে পরীক্ষায় পড়তে হয়েছিল স্বাগতিকদের। অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 8 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজে জিতেছে 2-1 ব্যবধানে। মঙ্গলবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে বোলিং করতে নেমে 1 বল থাকতে 117 রানে আইরিশদের অল আউট করে দেয় বাংলাদেশ। জবাবে নেমে 13 ওভার 4 বলে তানজিদ তামিমের 50-তে সহজ জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। ব্যাটিংয়ে নেমে প্রথম 2 ম্যাচের মতো এদিনও ভালো শুরু পায় আইরিশরা। 4 ওভারে 38 রান তুলে প্রথম উইকেট হারায় তারা। টিম ট্রেক্টর 10 বলে 2-4 ও 1 ছক্কায় 17 রান করে আউট হন। ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে 10 ওভার শেষে 66 রানে 4 উইকেট হারিয়ে যায় সফরকারীরা। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পল স্টার্লিং। ওপেনিং ব্যাটিংয়ে ফিরে তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান 4 ওভারের শেষে 38 রানের জুটি দেন। সাইফ 14 বলে 19 রান করে আউট হন। 2টি 4 ও 1টি ছক্কা মারেন তিনি। পরে লিটন দাস 7 রান করে সাজঘরে ফিরে যান। 73 রানের জুটি গড়েন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন, আর তাতেই ম্যাচ বের করে নেন তারা। তানজিদ তামিম 36 বলে 55 রানের অপরাজিত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 4টি 4 ও 3টি ছক্কা আসে। ইমন 26 বলে 3টি ছক্কা ও 1 4-এ 33 রানের হার নামান এক ইনিংস খেলেন। বল হাতে একাদশে ফিরে লেগ স্পিনার রিশাদ হোসেন 4 ওভার হাত ঘুরিয়ে 21 রান দিয়ে নেন 3টি উইকেট। মুস্তাফিজুর রহমান 3 ওভার হাত ঘুরিয়ে 11 রান দিয়ে নেন 3টি উইকেট। এছাড়া পেসার শরীফুল ইসলাম 3 ওভারে 21 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মাহাদি হাসান ও সাইফুদ্দিন। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.